বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন বাজারে টাটকা টাটকা লাউ চলে এসছে, আর ধনে পাতাও বেশ টাটকা, সব কিছুই টাটকা। কারণ এখন আর চালানি জিনিস আমরা খাচ্ছি না, শীতের সবজি মোটামুটি শুরু হয়ে গিয়েছে ওটা। তো আমি এরকম একটা লাউ দিয়ে একটা অন্যরকম রেসিপি বানিয়েছি, যেটা লাউয়ের ঘন্টও নয়, আবার একটু অন্য রকম। এখানে আমি একটা লাউ টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিচ্ছি, এইরকম কুচি কুচি করে কেটে নিলাম। কড়াইতে গরম তেলে বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা একদম কড়া করে ভাজা হবে, লাল লাল কড়া করে ভাজা। বড়ির যখন সুঘ্রাণ বেরোবে তখন আমি বড়িটা তুলে রাখবো। বড়ি ভাজার সুঘ্রাণ বেরিয়ে গিয়েছে, এবার বড়িটা আমি তুলে রাখছি। এবার এই তেলে কোনো রকম ফোড়ন না দিয়ে লাউ যেটা কেটে রেখেছি ঝিরি করে, সেটা আমি দিয়ে দিচ্ছি গরম তেলে। এখানে একটা গোটা লাউয়ের অর্ধেকটা দেওয়া আছে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ঝিরি করে কাটা আলু, সেটাও একটা মিডিয়াম সাইজের আলু, নতুন আলু, এটা দিয়ে দিলাম। এবার ঝিরি করে কাটা আলু, ঝিরি করে কাটা লাউ একসাথে আমি গরম তেলে ভেজে নিচ্ছি। এর কারণ লাউয়ের যে রসটা, সেটা আমি আলুর সঙ্গে একসাথে টানিয়ে নিচ্ছি। আলুটাও একটু ভাজা ভাজা হবে, লাউটাও একটু ভাজা ভাজা হবে। এবারে আমি এর মধ্যে লবণ আর আদার কুচি দিয়ে দিচ্ছি। সব দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। লাউ থেকে বেশ জল বেরিয়েছে, লাউটা একেবারেই কচি। এবার আমি এই জল শুদ্ধই তুলে রাখছি। খুব একটা জল বেরোয়নি, কিছুটা টানিয়ে নিয়েছি, আর কিছুটা জল জল অবস্থাতেই তুলে রাখছি। কারণ একদম ভাজা হয়ে গেলে এটা পরবর্তী সময় সেদ্ধ হবে না, কাজে একটু লাউ রস শুদ্ধই রাখলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, একদম টাটকা টাটকা কাঁচা লঙ্কা আর 5 ফোড়নের সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এবার গরম তেলে এটা ভাজা হবে আর সুন্দর ফ্লেভার বেরোবে। আর আমি এখানে 6-7টা শিম সরু করে কেটে নিয়েছি, এটাও একদম ফ্রেশ শিম, আজকে সকালেরই কেনা। সরু করে কাটা শিমটা আমি দিয়ে দিলাম, একটুখানি আলু দিয়ে দিলাম শিমের সঙ্গে। আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তার মধ্যে এখানে অর্ধেকের বেশি দিয়েছি, আর লাউয়ের সঙ্গে লাউ যখন ভাজি তখন সামান্য একটু আলু দিয়েছি। এবার এখানে একে একে গুঁড়ো মশলা দিতে থাকবো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিতে থাকবো। এই রান্নাটা শুধুমাত্র ধনেপাতার ফ্লেভারে তৈরি হয়, আর কাঁচা লঙ্কা 5 ফোড়নের ফ্লেভার এর সাথে থাকে। কড়াইশুঁটি দিয়ে দিলাম, অপূর্ব লোভনীয় একটা সুঘ্রাণে এই রান্নাটা তৈরি হয়। লাউয়ের নানা রকম আইটেমের মধ্যে এই রান্নাটা আমার মনে হয়
সবার থেকেই এগিয়ে থাকবে। এখানে সব কিছু পুরো মশলা দিয়ে এটাকে খুব স্লো আঁচে আমি এটাকে হালকাভাবে নেড়ে নিচ্ছি, যাতে নিজস্ব যে রসগুলো সেগুলো নিজেই টেনে যায়। সামান্য লবণ দিলাম আর দিলাম কাঁচা তেজপাতা। এবার দিচ্ছি ধনেপাতা। ডাল ভাতের সাথে এই রান্নাটা অসাধারণ লাগে, আর এই রুটি দিয়ে খেতেও এই রান্নাটা অসাধারণ লাগে। অপূর্ব রান্না একটা। এবার আমি এই যে জিনিসগুলো এখানে দিয়েছি, এবার আমি খুব কম আছে আমি এটা কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি, কিন্তু সেটা খুব কম আছে। এবার যখন সব কিছু মজে আসবে, এবার আমি লাউটা যে ভাপিয়ে রেখেছি একটু চিনি দিয়ে দিলাম। চিনি এখানে দিতেই হবে, একটু মিষ্টি স্বাদ না হলে ভালো লাগবে না। চিনি দিয়েও একটু নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু কাঁচা তেজপাতার ফ্লেভারটাই থাকবে, কাজেই আমি তেজপাতা ভেজে দিইনি। এই মৌরি, আদা, কাঁচা তেজপাতা, পাঁচফোড়ন, ধনেপাতা, এটা অসাধারণ, সব মিলে এটা অসাধারণ ফ্লেভার তৈরি হবে। এবার আমি তেলে ভাপানো যে লাউটা সেটা দিয়ে দিলাম। এর মধ্যে কয়েক টুকরো আলু আছে। এবারে এই ভাপানো লাউটার সাথে আমি আলু শিমের যে কষানোটা সেটা আমি সেদ্ধ করে নেব। এই রসেই সেদ্ধ হয়ে যাবে, তা না হলে সামান্য একটু জল দেওয়া যেতে পারে। লাউটা ভাপানোর সময় আধা সেদ্ধরও বেশি করা ছিল, আর এখন মোটামুটি ভেপারে সেদ্ধ হয়ে যাবে বাকিটা। এবার আমি এই সময় ভাজা বড়িগুলো দিয়ে দিলাম ভেঙে, আধা ভাঙা করে দিয়ে দিলাম। সামান্য ধনেপাতা দিলাম আবার ফ্লেভারের জন্য। এই রান্নাটা একবার বানিয়ে খেলে বুঝবেন এটা রুটির সাথে আর ডাল ভাতের সাথে কতটা ভালো লাগে। এই ফ্লেভারে লাউ রান্না করে ঠিক এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এবার আমি সব শুদ্ধ আমি খুব কম আছে নেড়ে নেড়ে এটাকে মানে ভাপে এটাকে মজিয়ে নিব, একেবারে সুসিদ্ধ করে গলা গলা মতো করে নেব। রান্নাটা আমার শেষের দিকে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এটা ভেপারেই সেদ্ধ হয়েছে। এবারে আমি একটু মৌরির গুঁড়ো আর একটু ঘি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। রান্না আমার এখানেই শেষ হয়ে গেল। আমি এবার তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। আশা করি এই রান্নাটা সবার ভালো লাগবে। নিরামিষের মধ্যে একটা অন্যরকম ফ্লেভারে, লোভনীয় ফ্লেভারে রান্নাটা তৈরি। আজ এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব।